ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भक्तिवेदान्तस्वामिनेति नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्यधीशताय नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठ नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जन्मवाहते हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपिका कान्त राधा कान्त तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय पञ्चकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्णा 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 हरे 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 राम 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 मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं वन्दे श्रीगुरुदिनतारिणं श्री गुरुदेव की जय श्रील प्रभुपाद की जय সমবেত ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ সবাইকে সুস্বাগতম আজকের ক্লাসে তো আমরা আলোচনা করছিলাম সদাচার সাধনা গ্রন্থের কৃষ্ণ ভক্ত হওয়া শিরোনামে যে আলোচনা সেখানে আমরা আলোচনা করেছিলাম প্রথম থেকে যে আমাদের গুণগুলো বৈষ্ণবের যে 26টা গুণ সেটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেখানে চরিতামৃতের বর্ণনা করা হচ্ছে তারপর দেখছিলাম যে শ্রীমদ্ ভগবত গীতায় দ্বাদশ অধ্যায়ে ভক্তাষ্টকমে ভগবান বলছেন যে এই গুণগুলো আমার প্রিয় এই গুণগুলো আমার ভক্তের মধ্যে আছে সেই ভক্ত আমার খুব প্রিয় এভাবে করে 36টা গুণের কথা ভগবান ভগবত গীতায় বলেছেন তখন আমরা দেখলাম যে এই গুণগুলো আমরা কিভাবে অর্জন করতে পারবো গোস্বামীপাদ বলছেন পারমার্থিক উন্নতির অগ্রগতির সাথে সাথে এই গুণগুলো স্বাভাবিকভাবে আমাদের মধ্যে আসে আমরা একটা শ্লোক চর্চা করছিলাম যে যশস্বী ভক্তি ভগবতী অকিঞ্চনা যিনি ভগবান হরির প্রতি অকিঞ্চন ভক্তি পরায়ণ কৃষ্ণ ভক্তি যিনি অনুশীলন করেন তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী এগুলো তার মধ্যে আসে তাই পারমার্থিক জীবনে যত আমরা অগ্রগতি করব এই সমস্ত গুণগুলো ততই আমাদের মধ্যে আসবে তো পারমার্থিক জীবনে কিভাবে আমরা অগ্রগতি করতে পারবো শিল রূপ গোস্বামীপাদ বলছেন 6টা বিষয় এই 6টা বিষয় আমরা গ্রহণ করব আমরা ভক্তিতে অগ্রগতি করব ঠিক আছে সেই 6টা বিষয় কে কে কি কি কেউ জানেন কেউ কেউ বলতে পারেন কি বলতে পারেন ভক্তির অগ্রগতির জন্য এই 6টা বিষয় সেগুলো কি ইয়েস প্রিয়া প্রিয়া মাতাজি ইয়েস প্রিয়া মাতাজি এগুলোই এখানে যেগুলো আছে এই সেবা কার্যে উৎসাহ দৃঢ় বিশ্বাস এগুলোই। তারপর ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ, তারপর পূর্ববর্তন আচার্যদের পদাঙ্গ অনুসরণ করা। আহ উপদেশামৃতে শিল রূপ গোস্বামীপাদ খুব সুন্দর করে যে শ্লোকে বর্ণনা করছেন 6টা বিষয় না উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তি এই 6টা বিষয় আমরা ডিটেলস আলোচনা করেছি জাস্ট রিক্যাপ হচ্ছে কি কি আমরা আলোচনা করেছি যাতে মনে করার জন্য
তো এই 6টা বিষয় খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় খুব কিভাবে ইম্পর্টেন্ট আমাদের আমরা গ্রহণ করব, আমাদের ভক্তির উন্নতি হবে, সেটা আমরা দেখছিলাম, সেটা আমরা যাতে ব্যক্তিগত জীবনে যাতে প্রয়োগ করি, ভুলে গেলে হবে না। ঠিক আছে। তারপর আমরা দেখছি যে না ভক্তির, ঠিক আছে, আমরা উন্নতি করব, সাথে সাথে আমাদের জানা দরকার যে কোন বিষয়গুলো আমাদের ভক্তিকে নষ্ট করে দেয়, কোন বিষয়গুলো আমাদের মধ্যে থাকার কারণে আমরা ভক্তিতে উন্নতি করতে পারি না। তো ঠিক 6টি বিষয় রয়েছে যার ফলে আমরা ভক্তির অগ্রগতি করতে পারি না, আমাদের ভক্তিকে নষ্ট করে দেয়। সে 6টা বিষয় কি কি, কে বলতে পারে? প্রিয়া মাতাজি ছাড়া কোন 6টা বিষয় ভক্তিকে নাশ করে দেয়, ভক্তির উন্নতির পথে প্রতিবন্ধক? Yes, টুম্পা মাতাজি জানেন না? গ্রন্থে আছে না, গ্রন্থে, গ্রন্থে আছে, আমরা বাবা আলোচনা করেছিলাম। আচ্ছা, প্রিয়া মাতাজি বললো। দাঁড়াও। ছয়টি বিষয় হচ্ছে: অতিরিক্ত আহার করা বা অতিরিক্ত অর্থ সংরক্ষণ করা। দুই হচ্ছে আহ পার্থিব সম্পদের অতিরিক্ত প্রচেষ্টা করা, সম্পদ লাভের অতিরিক্ত প্রচেষ্টা করা। তিন হচ্ছে গ্রাম্য কথা। চার হচ্ছে পারমার্থিক বিষয়ে উন্নতি লাভের প্রয়াস না করে শুধু শাস্ত্রীয় নিয়ম কানুন গুলো অনুসরণ করা। আর পাঁচ হচ্ছে কৃষ্ণ ভাবনা বিমুখ জড় বিষয়ী মানুষের সঙ্গ করা। ছয় হচ্ছে পার্থিব বিষয় লাভ করার বাসনায় বেকুল হওয়া। উপদেশামৃতম শ্লোক 2। থ্যাংক ইউ মাতাজি। সেখানে রূপ গোস্বামী পাদ বলছেন, কি বলছেন যে অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লোলঞ্চ। অত্যাহার প্রয়াস প্রজল্প জনসঙ্গ, অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গ লোলঞ্চ। এই স্বরবিভক্তি বিনশ্যতি, এই 6টা বিষয় ভক্তিকে নাশ করে। আমরা আলোচনা করছিলাম যে কিভাবে এই 6টা বিষয় আমাদের পরিত্যাগ করতে হবে, এই 6টা বিষয় আমরা যাতে স্পর্শ না দিই, আমাদের জীবনে যাতে 6টা বিষয় ইনক্লুড না হয়, আমাদের খুব সতর্ক হতে হবে। সেখানে আমরা আলোচনা করছিলাম এই বিষয়গুলো। তার পরবর্তীতে যে পয়েন্টটা আমরা গত 2 ক্লাসে আলোচনা করছি, সেটা হচ্ছে যে শিলা প্রভুপাদ তিনি একটা লিস্ট দিয়েছেন, একটা আয়নার দিয়েছেন। অ্যাকচুয়ালি শাস্ত্র হচ্ছে দর্পণ স্বরূপ। শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম আদি যে বৈদিক শাস্ত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে দর্পণ স্বরূপ, যেখানে আমরা নিজেদেরকে দেখতে পাই এবং দেখে কি করতে পারি, আমরা নিজেদেরকে সাজাতে পারি, নিজেদেরকে ডেকোরেট করতে পারি। ঠিক যেমন দর্পণে, দর্পণ যখন দেখি, আয়না যখন আমরা দেখি, আমরা দেখতে পারি ও টিপটা আমি টিপ পরিনি, আমাকে সুন্দর লাগছে না, তখন আমরা টিপটা পরতে পারি। ও আমার চুলটা এইভাবে আছে, এটা ভালো লাগছে না, আমি চুলটা সুন্দর করে আঁচড়াতে পারি। ঠিক তেমনি শাস্ত্র যখন দেখবো, শাস্ত্রে আমরা একটু দর্পণ, এটা বোঝা যাবে যে আমাদের কি কি লেকিংস আছে, কি কি আমাদের থাকতে হবে। ঠিক আছে। তো শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় 13 অধ্যায়ে 8 থেকে 12 নং শ্লোকেও অনেকগুলো গুণের কথা বলছে, 20টা গুণের কথা বলছে। আমরা অনেকগুলো গুণ দেখছি না, শাস্ত্রে বিভিন্ন গুণের কথা বলছে, চৈতন্য চরিতামৃতের গুণের কথা বলছে, শ্রীমদ্ ভগবত গীতায় 12 অধ্যায়েও ভগবান কিছু গুণের কথা বলছে যেগুলো আমাদের থাকতে হবে, অর্জন করতে হবে। এখন আবার 13 অধ্যায় 8 থেকে 12 নং শ্লোকে 20টা গুণের কথা বলছে। এখানে যে তাৎপর্য রয়েছে, সেখানে আমাদের একটা লিস্ট দেয়া আছে যেটার মাধ্যমে আমরা নিজেদের ভক্তির মূল্যায়ন করতে পারি, যে আমি কোন স্তরে রয়েছি, আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা এগুলো অর্জনের চেষ্টা করছি কিনা, তাই নিজেদেরকে নিজেরা পরীক্ষা করতে পারি। শাস্ত্রের আহ, আশ্রয় গ্রহণ করে আমরা নিজেদেরকে নিজেরা পরীক্ষা করতে পারি। তো সেখান থেকে আমরা পয়েন্ট গুলো
শ্রীমদ্ ভগবদ গীতা তাৎপর্য আপনাদের পড়ার কথা ছিল গত ক্লাসে। অনেকে পড়েছেন, খুব সুন্দর করে নোট করেছেন, নোট করে সাবমিট করেছেন। যাই হোক, আমরা একে একে পয়েন্ট গুলো এখানে, এরপর 8 নাম্বার আপনারা গ্রন্থে দেখুন। 8 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে শিল প্রভুপাদ কৃপা করে ব্যবহারিকভাবে খুব স্পষ্ট অথচ সরল একটি পরীক্ষার তালিকা আমাদের প্রদান করেছেন, যার দ্বারা আমরা আমাদের কৃষ্ণ ভক্তির মূল্যায়ন করতে পারি। এর পরবর্তীতে যে পয়েন্ট গুলো দেয়া আছে, এই পয়েন্ট গুলো হচ্ছে সেই তালিকা, সেই বিষয়গুলো যেগুলো আমরা আমাদের ভক্তির মূল্যায়ন করতে পারি এই বিষয়গুলো থেকে। যে এখানে বলছে প্রথম পয়েন্টটা যে আমাদেরকে প্রথমে ভদ্র ও নম্র স্বভাবে হতে হবে। তাহলে আমরা নিজেদেরকে পরীক্ষা করতে পারি, আমি কি ভদ্র, আমি কি নম্র স্বভাবে। যদি না, তাহলে আমরা সেটা সচেতন ভাবে আমরা সেটা নিজেদের জীবনে প্রয়োগ। তো প্রকৃতপক্ষে পয়েন্ট গুলো কোথা থেকে? শ্রীমদ্ ভগবদ গীতার তাৎপর্য থেকে। তো এখানে এই যে 8 থেকে 12 নং শ্লোক, আপনাদের কাছে যদি ভগবদ গীতা থাকে, সেখানে যে 20টা শ্লোক, 20টা গুণের কথা বলা হচ্ছে, সেখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে গুণটা, সেটাকে বলছি, শিলা প্রভাত বলছেন কোন গুণটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মই চানন্য যোগেনা ভক্তির অব্যভিচারিণী, ভগবানের প্রতি অব্যভিচারিণী ভক্তি। সেটাই হচ্ছে সমস্ত গুণের আকর, মানে সেখান থেকেই সমস্ত গুণগুলো প্রকাশিত হবে, তাই না? যদি কেউ ভগবানের প্রতি অনন্য ভক্তি যুক্ত না হয়, তাহলে তার বাকি গুণ, কিছু কিছু গুণ তার হয়তো বা থাকতে পারে, কিন্তু সেগুলো প্রকৃতপক্ষে তার গুণ নয়। হ্যাঁ, শিব যেটা বলছে না, যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণায় তত্র সমাসতে সুরা হরাব ভক্তেশ্ব কুত মহৎ গুণা। কেউ যদি ভগবানের, হরির অভক্ত হয়, ভগবান হরির ভজন না করে, কুত মহৎ গুণা, তার মধ্যে কি মহৎ গুণ আছে? মনে হতে পারে তার মধ্যে মহৎ গুণ, কিন্তু সেটা মনের মহৎ গুণ নয়, সেটা কৃত্রিম। তো সেই কৃত্রিমতা কি হয় আমাদের কাছে মনে হতে পারে, এখানে যে ফার্স্ট লাইনটা আছে, মনে হতে পারে যে এই গুণগুলো অনেক সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে কর্মক্ষেত্রের মিথস্ক্রিয়া, মানে ওই ইন্টারেকশন। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যেমন কেউ চাকরি ক্ষেত্রে যাচ্ছে, খুব বিনয়, হ্যাঁ? কেউ যদি আগে যে না 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 আপনি আগে যান, না না আপনি আগে করুন, হ্যাঁ, আমাদের মনে হতে পারে ও অমুক ব্যক্তি খুব বিনয়। হুম, কিন্তু যদি আমরা ভগবানের ভক্তি না করি, আমরা ভালোভাবে জপ না করি, তাহলে ওই আচরণগুলো বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, যখনই কোনো কিছু হবে, তখন আমার স্বরূপে প্রকাশ পেয়ে যাব। ঠিক আছে? যেমন আহ বলছে, যেমন একজন ব্যক্তি, ও ছদ্মবেশে একটা রাজ্যে আছে, তো কেউ ধরতে পারছে না যে ও যে গুপ্তচর। তখন রাজা কি করলো, যে তার মন্ত্রী, অনেক বিচক্ষণ যে বিজ্ঞ মন্ত্রী, তাকে নিযুক্ত করলো যে তোমাকে বের করতে হবে যে ও যে গুপ্তচর। কিন্তু ওকে কোনো, মানে ধরতে পারছে না, ওকে কেউ বুঝতে পারছে না, কারণ ওর ভাষা, ওর আচার আচরণ, মানে সবকিছু মানে এত নিখুঁত। হ্যাঁ, তো এখন হলো কি, যে মন্ত্রীকে কাজ দিলে, সেই মন্ত্রী কিছু সময় নিল রাজার কাছ থেকে, যে আমাকে 1 মাস সময় দিন। তো এই 1 মাস ধরে সে কি করলো, সেই যে সন্দেহজনক ব্যক্তি, তার সাথে খুব ভালো সম্পর্ক স্থাপন করলো, মানে খুব বন্ধু। তারা একসাথে সব জায়গায় যাচ্ছে, একসাথে মার্কেটে যাচ্ছে, একসাথে খাচ্ছে, একসাথে থাকছে, সবকিছু। তো হলো কি, একসময় তাদের মধ্যে খুব ঝগড়া হয়, না এসব সময় একসাথে থাকতে গেলে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। আর যখনই ঝগড়া হয়, তখন যে মানে ঝগড়া, যে কথাগুলো বলছে না, ও আর ওই শিখা ভাষায় বলছে না, ওর যে নেটিভ, ওর যে মাতৃভাষা, ও যে দেশের গুপ্তচর, সেই দেশের ভাষাটাই ও ও গালি দিচ্ছে, বকা দিচ্ছে ওই দেশের ভাষায়। ঠিক আছে? তো তখন ওকে ধরে ফেললো যে ও এই দেশের। তো এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সেজে থাকতে পারি, আমরা ভালো দেখাতে পারি ওই গুণগুলো, আমরা কিন্তু হৃদয়ে সত্যি সত্যি আমাদের পরিশুদ্ধতা আসবে না তখন, যখনই
প্রতিকূল পরিস্থিতি হবে, আমরা স্বরূপে ফিরে আসবো। ওই স্বরূপটা, স্বরূপ প্রকাশ পেয়ে যাবে। ঠিক আছে। সেজন্য আমাদের ভালোভাবে হরিভক্তি করতে হবে। তো হরিভক্তির ফলে কি হয়, আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মাতাজি, আমি, আমার এই গুণটা নেই, আমি পারি না, আমি নম্র হতে পারি না, আমি ভদ্র হতে পারছি না, আমার মধ্যে সহিষ্ণুতা গুণ নেই। ওকে, বাট আমাদের সহিষ্ণুতা গুণ আগের চাইতে অনেকটা বেড়েছে। অগ্রগতিটা কিরকম, আমি যখন উপরে যাব, আম, আমরা যখন ফ্লাইটে করে যাই বা কোথাও যদি কেউ প্যারাশুট, প্যারাগ্লাইডিং করে না, তখন কি হয়, সে যদি উপরে তাকায় ও বুঝতে পারবে না যে কতটুকু উপরে উঠেছে। কারণ উপরে তো অনন্ত, হ্যাঁ, উপরে তো সীমা নেই। তো সে কতটুকু উপরে উঠেছে বুঝতে হলে কি কি করতে হয়, সে যখন নিচে তাকায়, যখন নিচে তাকায় ও অনেকটা উপরে উঠেছি, তাই না? আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের মনে হচ্ছে যে না না, আমি নম্র না, আমি আমার কোনো এই গুণগুলো অনেকটা আমাদের মধ্যে আসেনি। না, আমরা যেহেতু জব করছি, আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমরা ভক্ত সঙ্গ করছি, আমাদের আগের চাইতে আমাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু আরো অনেক পথ বাকি। তো এটা কিভাবে হবে, ধীরে ধীরে হবে। ইন এ প্রসেসে আছি মানে আমাদের মধ্যে ধীরে ধীরে পরিশুদ্ধতা আসবে। কিন্তু পরিশুদ্ধতার প্রসেসটা কি, আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে, আমাদের ভালোভাবে হরিনাম করতে হবে। তাহলে ধীরে 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 এই গুণগুলো আমাদের মধ্যে আসবে। আমাদের মধ্যে যে গুণগুলো ছিল না, সেগুলো কিছু মাত্রায় এসেছে। তো যতই আমরা এই হরিনাম করতে থাকবো, তত আমাদের মধ্যে এই গুণগুলো আসবে। এখন অনেক সময় প্রশ্ন হতে পারে যে না না মাতাজি, আমি আগে এরকম ছিলাম না, কিন্তু এখন আমি আরো বেশি খারাপ হয়ে গেছি। আগে আমি এভাবে রিয়েক্ট করতাম না, এখন আমি আরো বেশি রিয়েক্ট করি। হ্যাঁ, এখন আমি, আমার মধ্যে এত ক্রোধ, এটা কেন? তো এটা খুব সুন্দর, আচার্যরা খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে যে যেমন কখনো আমরা যখন কোনো রুম অনেক দিন ধরে বন্ধ করে আছে, সেটাকে আমরা পরিষ্কার করতে শুরু করলাম, তো তখন কি হবে, যখন পরিষ্কার করবো না, কোনো কিছু ধরবো না, ওটা ঠিক আছে, ও অনেক অনেক ধুলাবালি দেখা যাচ্ছে ঠিক, কিন্তু যখনই পরিষ্কার করা শুরু করব, অনেক ধুলাবালি উঠবে না? এখন আমি যদি বলি আরে না না অনেক ধুলাবালি উঠছে, না 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 না, এটা তো অনেক খারাপ হলো, না না, ধুলাবালি উঠছে মানে পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, ধুলাবালি উঠছে, আমি পরিষ্কার প্রসেসটা চালিয়ে যাব, ধীরে ধীরে পুরো ক্লিন হয়ে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এই হৃদয়টা, আমাদের হৃদয়টা জন্ম জন্মান্তর ধরে এত কলুষতা, এত কলুষতাপূর্ণ, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু, আমাদের হৃদয়টা অত্যন্ত দূষিত, অত্যন্ত ময়লা। তা এখন আমরা কি করছি, এখন আমরা হরিনাম করছি। হরিনাম মানে চেতো দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটা মার্জন হচ্ছে। তো যেহেতু মার্জন হচ্ছে, পরিষ্কার শুরু হয়েছে, এখন একটু ধুলাবালি উঠছে, এখন কিছু আমাদের মধ্যে কিছু খারাপ গুণগুলো এখন প্রকাশ পাচ্ছে, আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের পরিষ্কারের প্রসেসটা স্টপ করা যাবে না, আমরা পরিষ্কারের প্রসেসটা কন্টিনিউ করব, পরিষ্কার করতে থাকবো, ধীরে 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 চলে যাবে। হুম? তো বলছে প্রত্যেক পাপী, প্রত্যেক চোরের একটা ভবিষ্যৎ আছে। হুম? আবার প্রত্যেক সাধু ব্যক্তির একটা অতীত আছে। তা আমাদের নিরাশ হলে হবে না, আমাদের নিরাশ হওয়া যাবে না, আমাদের আশা রাখতে হবে। যে বলছে সমস্ত, মানে ভগবান বলছে না, যে সমস্ত আহ, অসুর, হ্যাঁ, অসুর যারা অধঃপতিত জীব, তাদের গতি হয়েছে আমার মতো যে অসুর, মানে কৃষ্ণ গণিতায় আমার আমার জন্য আমারও কোনো একটা গতি হবে। তো সেজন্য আশা ছাড়া উচিত নয়। তো আমাদের পরিষ্কারের প্রসেসটা চালু রাখতে হবে। তা আমরা বিভিন্ন পয়েন্ট গুলো এখান থেকে ক খ এগুলো সব আমরা আলোচনা করছি। আমরা দেখছিলাম যে কায় মন বাক্যের দ্বারা কখনো, যিনি ভক্ত তিনি উদ্বেগের কারণ হয় না। এমন না যে ও কথা শুনিয়ে দিলাম শান্তি, হ্যাঁ, এমন নয়। উদ্বেগ দেন না তিনি, কাউকে উদ্বেগ দেন না, কাউকে উদ্বেগ দেন না।
তো এমন কি অন্যের দ্বারা পরিচিত হলে, এখন প্রশ্ন তোর মধ্যে যে আমি উদ্বেগ দিই না, কিন্তু আমি উদ্বেগ প্রাপ্ত হই। সবাই আমাকে উদ্বেগ দিচ্ছে। ভক্ত স্বভাব হচ্ছে তিনি অন্যের দ্বারা পরিচিত হলেও তিনি ধৈর্য ধারণ। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই বিষয়গুলোকে কিভাবে নিব। আমরা যদি এই বিষয়গুলোকে এইভাবে নিই, ও না না এগুলো অনেক ঊর্ধ্বস্তরের কথাবার্তা, এগুলো আমার জন্য নয়, আমি ধৈর্য ধারণ করতে পারবো না, তাহলে আমরা বেনিফিটেড হব না। এটা আমরা কিভাবে নিব, এই বিষয়টা আমার জন্য, এই এই কথাটা এটা আমার জন্য, আমার অন্যের দ্বারা পরিচিত হলে আমার ধৈর্য ধারণ করা উচিত, আমাদের এটা, এটা আমার জন্য। এই মনোভাব নিয়ে আমাদের মানে কি করা দরকার, প্রয়োগ করা দরকার। একটু একটু করে আমরা ট্রাই করতে পারি, ওকে এই সপ্তাহে আমি ধৈর্য ধারণ, এই সপ্তাহে এই এই একটা সপ্তাহ আমাকে কেউ কিছু বললেও পরিচিত হলেও আমি রিয়েক্ট করব না। এটা কনসিয়াস মাইন্ডে, এটা একদম নিজের মনে মনে, না না এই সপ্তাহটাতে আমি কোনো রিয়েক্ট করব না, আমি ধৈর্য ধারণ করবো, আমি মুখে মুখে কিছু বলবো না। দেখি আমি এই সপ্তাহ শেষ, ওকে দেন নেক্সট সপ্তাহকে টার্গেট নিন। এভাবে এক সপ্তাহ আপনারা ট্রাই করে দেখুন। এই এই এগুলো এমন নয় যে কোনো একটা লেভেল যাওয়ার পরে আমরা এগুলো অর্জন করব, না, এগুলো এখনই আমাদের জীবনের মধ্যে ইনক্লুড করতে হবে। যে আমরা একটা সপ্তাহকে টার্গেট নিতে পারি যে না, আমি এই এক সপ্তাহ অন্যের উদ্বেগের কারণ হব না। তখন কি হয়, ও কেউ কিছু আমাকে বললো, আমি নিজে না না না, আমি আমি সংকল্প নিয়েছি না, আমি আমি এই এক সপ্তাহে আমি আমি কিছু বলবো না। ঠিক আছে আমি শুনি, এবং যখন কেউ কিছু বলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র মানে জাস্ট চুপ, আমি আমি সংকল্প নিয়েছি সেজন্য আমি কোনো কিছু বলবো না। ঠিক আছে, এভাবে এক সপ্তাহ করে আমরা প্র্যাকটিস করতে পারি। তারপরে দেখছিলাম যে বসুদেবের এক্সাম্পল, দেখছিলাম যে কপটতা বা ছলনার আশ্রয় নেন না, ভক্ত এমন স্বভাবের হয় যে তাকে সবাই বিশ্বাস করে। এমনকি অসুর, আসরিক স্বভাব, স্বভাব সম্পন্ন ব্যক্তি কেন ভক্তের প্রতি আস্থাশীল, কেননা ভক্তের কখনো তিনি ছলনা করেন না, কপটতা করেন। ওকে, এরপরে শ্রী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা যে কতটা গুরুত্বপূর্ণ, যে 64টি অঙ্গের মধ্যে খুব গুরুত্ব দেওয়া হয়েছে যে সদ্গুরুদেবের চরণ আশ্রয়। শ্রী গুরুদেবের আশ্রয় ভিন্ন আমরা কোনো কিছুই করতে পারি না। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে শ্রী গুরু চরণপদ্ম। এটাকে খুব সুন্দর করে শ্রীশ্রীমৎ গৌরগোবিন্দ স্বামী মহারাজ এত সুন্দর করে ব্যাখ্যা করছেন যে কেন শ্রী গুরু চরণ পদ্ম, কেন পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো বলছে যখন ভ্রমর, হুম, ভ্রমর কোনো কি হয়, কোনো কোনো কিছু মধু পান করতে গিয়ে কোনো বিষাক্ত কোনো কিছুর সে গ্রহণ করে, তখন সে কি করে, মানে সে যখন তার শরীরে অত্যন্ত জ্বালা হয়, তখন সে কি করে ওই পদ্ম ফুলে যায়, এবং পদ্ম ফুলের কোরক, যে পদ্ম ফুলের কোরক রয়েছে, সেখান থেকে যে মধু সেটা সে আহরণ করে। আর সে আহরণ করার ফলে তার যে এত জ্বালা হচ্ছিল না শরীরে, সেগুলো প্রশমিত হয়ে যায়, আর সে খুব শান্তি অনুভব করে। তো সেজন্য এই যে জীব, এই জীবকে ভ্রমরের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর মধু খুঁজতে গিয়ে এই জীব সদৃশ আমরা কি করি, বিভিন্ন বিষ ভক্ষণ করি, এবং সেগুলোর যন্ত্রণায় আমরা ছটফট করছি। সংসার দাওয়া নলনীর লোক, আমরা সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছি। আর সেই গুরুদেবের চরণ হচ্ছে পদ্ম সদৃশ, সেই পদ্মের কোরকে ভ্রমর সদৃশ আমরা যখন আশ্রয় গ্রহণ করবো, তা শীতলতা প্রদান করবে, তা আমাদের সমস্ত বিষকে অপনোদন করবে। সেজন্য বলা হচ্ছে শ্রী গুরু চরণ পদ্মা। আরো খুব সুন্দর ভাবে শ্রীমৎ গৌরগোবিন্দ স্বামী মহারাজ ব্যাখ্যা করছেন। তো অ্যাকচুয়ালি একজন শিষ্যের কাছে সবচাইতে অমূল্য সম্পদ হচ্ছে তার শ্রী গুরুদেবের চরণ পদ্ম। তাই গুরুদেবের আশ্রয় গ্রহণ, আমরা স্বতন্ত্র ভাবে কোনো কিছু করতে, স্বতন্ত্রতার কোনো স্থান নেই ভক্তি জীবনে, স্বতন্ত্রতার কোনো স্থান নেই। আমরা মনে করতে পারি ও আমি গুরুদেবের কি প্রয়োজন, একই তো মন্ত্র না, একই হরে কৃষ্ণ মহামন্ত্র, তাহলে আমি এখন হরে কৃষ্ণ মহামন্ত্র আমি জপ করব, আমি সবকিছু করব, না, আমাদের শ্রী গুরুদেবের আনুগত্যে আমাদের এই কৃষ্ণ অনুশীলন করতে হবে। আমরা দেখতে পাই এমন কোন শাস্ত্রে এমন কোন দৃষ্টান্ত নেই যে গুরুদেবকে সন্তুষ্টি বিধান করেনি কিন্তু কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করেছে, না,
কিন্তু এমন অনেক এক্সাম্পল আছে যে গুরুদেবকে সন্তুষ্টি বিধান করার মাধ্যমে সাক্ষাৎ কৃষ্ণ সন্তুষ্টি বিধান হয়েছে কৃষ্ণের। হ্যাঁ, এই জন্য বলছে সাক্ষাৎ হরিতেন, সমস্ত শাস্ত্র, শ্রী গুরুদেব হচ্ছে সাক্ষাৎ হরি। হ্যাঁ, সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে শ্রী গুরুদেব হচ্ছে সাক্ষাৎ হরি। কিন্তু প্রবর্জ্য প্রিয় এব তস্য, কিন্তু বলছে কিন্তু সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে, মানে রুদ্ধস্ততাহ বতৈব সৎ। কিন্তু বর্ণনা করা হচ্ছে তিনি ভগবান সাক্ষাৎ হরি, কিন্তু তাকে কিভাবে করা হচ্ছে, হরির প্রতিনিধি রূপে। যে যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও আমি তাহারও প্রকাশ। শিষ্যের জন্য অ্যাকচুয়ালি গুরুদেব ভগবান নন, গুরুদেব হচ্ছে ভগবানের প্রতিনিধি, কিন্তু শিষ্যের জন্য তিনি হচ্ছেন ভগবানের প্রকাশ। হুম? তো সেজন্য শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ। আবার এরকম নয় যে ছল চাতুরি করে, ও আমি ছল চাতুরি করে গুরু গুরু গ্রহণ করব। যেমন গুরুদেব যে গ্রহণ করবে আমাদেরকে কিছু যোগ্যতা রয়েছে, শিষ্যের কিছু যোগ্যতা রয়েছে, সেগুলো অর্জন করে তারপর গুরুদেবের কাছে যাওয়া উচিত। এমন নয় ও আমি যোগ্য, এবার আমাকে দীক্ষা দিন, এমন নয়। কিন্তু নিজে কপটতা করা উচিত নয়। চারটা বিধি নিষেধ, ভালোভাবে প্রতিদিন 16 মালা জপ, শিল এই প্রভুপাদের এই মিশনের জন্য ঐকান্তিক হওয়া, এই বিষয়গুলো সিনসিয়ারলি নিয়ে তারপর গুরুদেবের কাছে যাওয়া উচিত। এর মানে এই নয় যে আমরা সবাই বলছি যে ও গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা উচিত, এবার আমি নিয়ম কানুন কিছুই পালন করছি না, আর আমি কপটতার আশ্রয় গ্রহণ করে গুরুদেবকে গ্রহণ করছি, তাহলে সেটা সেটা কি নয়, সেটা যথার্থ শিষ্য নয়। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এই পয়েন্ট গুলো আমরা আলোচনা করছি। আজকে আমরা নিয় থেকে আলোচনা করি। হ্যাঁ, যে তিনি দেহের প্রতিপালনের জন্য একান্ত প্রয়োজনীয় দ্রব্যের বেশি কিছু তিনি সঞ্চয় বা গ্রহণ করবেন না। এই বিষয়টা ছিল রূপ গোস্বামী উপদেশামৃতে বর্ণনা করছেন। অত্যাহার, অত্যাহার মানে আমরা আলোচনা করছিলাম না, অত্যাহার মানে আক্ষরিক অর্থে বোঝায় যে অতি আহার, হুম, অতিরিক্ত আহার গ্রহণ। কিন্তু আহার বলতে তাৎপর্য পূর্বপাদ ব্যাখ্যা করছেন অতিরিক্ত সঞ্চয় করা, অতিরিক্ত অর্থ লাভের প্রচেষ্টা, প্রয়োজনের অধিক কোনো দ্রব্য গ্রহণ, এই সমস্ত বিষয় হচ্ছে অত্যাহার। তাহলে অত্যাহার হচ্ছে ভগবভক্তির বিনাশের জন্য প্রধান কারণ। আর সেজন্য যিনি ভক্ত, তিনি একান্ত প্রয়োজনীয় দ্রব্যের বেশি কিছু তিনি সঞ্চয় বা গ্রহণ করবেন না। তো বলছে সেজন্য আমাদের যে কোনো কিছু আমরা কেনার ক্ষেত্রে বা সঞ্চয় করার ক্ষেত্রে বা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের তিনটা প্রশ্ন করা উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে এটা সত্যি কি আমার প্রয়োজন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটি সত্যিই কি আমার প্রয়োজন। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে এটা সত্যিই কি আমার প্রয়োজন। এই তিনবার প্রশ্ন করার পর যদি আনসার আসে হ্যাঁ এটা আমার প্রয়োজন, সত্যি প্রয়োজন, তাহলে সেটা আমরা কিনতে পারি। তো ভক্ত প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা, ট আর ড, এই দুটো পয়েন্ট আমি একসাথে আলোচনা করছি। পয়েন্ট হচ্ছে যে যিনি জড়দেহ দেহের সম্বন্ধযুক্ত আত্মীয় স্বজনের প্রতি মিথ্যা আত্ম অভিমান করবেন না। মিথ্যা আত্ম অভিমান মানে কি, মিথ্যা অভিমান না? মিথ্যা মানে যেটা সত্য নয়। আর নাম্বার যে পয়েন্টটা সেখানে বলছে শাস্ত্রের নির্দেশনা ভিন্ন, তিনি স্ত্রী পুত্র ও গৃহাদিতে অধিক আসক্ত হবেন না। ওকে, তাহলে এখানে বলছে যে মিথ্যা আত্ম অভিমান করবেন না। তাহলে সত্য আত্ম অভিমানটা কি? দুটো অভিমান রয়েছে বা দুটো অহংকার রয়েছে, একটা হচ্ছে মিথ্যা অহংকার, একটা হচ্ছে সত্য অহংকার। কেউ গেস করতে পারে যে মিথ্যা অহংকার কি আর সত্য অহংকার কি? তাদের মধ্যে কেউ বলতে চান? প্রিয়া ব্যানার্জি, কি? আর অন্য কেউ? কোনটা মিথ্যা অহংকার, কোনটা সত্য অহংকার? ট্রাই করতে পারেন। এস দীপান্বিতা মাতাজি বলতে চান? বলুন মাতাজি, কি মনে হয়? প্রিয়া মাতাজির কাছে আমরা আসছি।
আমাদের যে আনমিউট করে, আম- হ্যাঁ। আমাদের বিল্ডিং আছে, তারপর এই মানে আমি ওই সম্পত্তি নিয়ে অহংকার করা, এগুলো মিথ্যা অহংকার। অহংকার। সত্য অহংকার কি? সত্য অহংকার হচ্ছে এই আমি 16 মালা জপ করি, এটা যদি বুক হাত রেখে বলতে পারি। তারপর হচ্ছে প্রসাদ পাওয়া। তারপরে আমরা তো প্রসাদ পাই না, এমনি ওই গুরুবার একদিন, বৃহস্পতিবার একদিন খাই। তো এরকম ইয়ে নিয়ে বলতে পারে, এটা আর কি। আর সদ্গুরু দীক্ষা পাওয়া। মাতাজি ধরতে গেলে আমরা তো একজনের দীক্ষিত আছে, অন্যজনের দীক্ষায় কিরকম যাওয়া যাবে? যেমন আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা অনেক আগে থেকে নিচ্ছি। আমি এই পয়েন্টটা, এই পয়েন্টটা একটু পরে আলোচনা করবো, আমাদের আলোচনায় আসবে, কেমন? এই সদাচি আপনি সাধনের বলছেন গ্রন্থে যে এখন আলোচনা, আলোচনায় এই আসবে, চুপ। কেমন? এখন যেটা নিয়ে আলোচনা করছি ওটা থাকুক, আপনার প্রশ্নটা জমা রাখেন, টপিক আছে, কেমন? আমরা আলোচনা আচ্ছা। করবো। আচ্ছা, সুমা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম শ্রীচরণে। আমরা যে ভগবানের ভক্ত, মানে আমি যে কৃষ্ণ ভক্ত, এটা হচ্ছে সত্য অহংকার। মানে আমরা যে ভগবানের দাস, ভক্ত, তো এটা হচ্ছে সত্য অহংকার। মিথ্যা অহংকার হচ্ছে যে আমাদের সম্পত্তি, অর্থ, প্রতিপত্তি, বা হচ্ছে আমাদের কোনো যোগ্যতা নিয়ে আমি আমার, যেটা অহংকার। তো এইগুলা নিয়ে হচ্ছে যে অহংকারটা আমরা করি, এটা হচ্ছে মিথ্যা অহংকার। প্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ। আমাদের জড়দেহের সাথে সম্পর্কিত যে অহংকার, যে আমি বা আমার যে মনোভাব, এটা হচ্ছে মিথ্যা অহংকার। আর ভগবানের সাথে যে আমি চিন্ময় আত্মা, আমি যে আত্মা, বা ভগবানের সাথে আমার যে সম্পর্ক, এটা হচ্ছে সত্য অহংকার। আপনারা সবাই ঠিক বলেছেন, যে মিথ্যা অহংকার এবং সত্য অহংকার। সত্য অহংকার হচ্ছে আমি কৃষ্ণের দাস। হ্যাঁ, সত্য অহংকার হচ্ছে আমরা কার সন্তান? কৃষ্ণের সন্তান। কৃষ্ণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মানে আমরা কত বড় লোকের সন্তান। এটা অহংকার না? তো এই যে কৃষ্ণের আমরা সন্তান, এটা সত্য অহংকার। হ্যাঁ, আমি কৃষ্ণের সন্তান, আমি কৃষ্ণের দাস। আর মিথ্যা অহংকার হচ্ছে যেটার অস্তিত্ব নেই, এটা মনে করা যে ও আমি আমি একটা কিছু, হ্যাঁ, আমি আমি এমন, আমি মালিক, আমি চৌধুরী, বা আমি জানি না এখানে কারো টাইটেল চৌধুরী আছে কিনা, আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি না, আমি আমি জমিদার, হ্যাঁ, আমি এমপি, আমি প্রধানমন্ত্রী। তো এই বিষয়গুলো হচ্ছে মিথ্যা অহংকার, এগুলো এগুলো প্রকৃত পরিচয় নয়, এগুলো হচ্ছে মিথ্যা অহংকার। এখন এখানে যেটা বলছে যে জড়দেহ দেহের সম্বন্ধযুক্ত আত্মীয় স্বজনের প্রতি মিথ্যা আত্ম অভিমান করবেন না। তো এক্ষেত্রে উম, আমাদের দেহের সঙ্গে সম্পর্কিত স্ত্রী, পুত্র, সন্তান, আত্মীয় স্বজন, এখানে মিথ্যা আত্ম অভিমান বলতে কি বোঝায়? এখানে মিথ্যা আত্ম অভিমান বলতে বোঝায় যে প্রকৃতপক্ষে তাদেরকে সঠিক রূপে না দেখা। শিল ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর করে আহ ভজনে বলছেন, মানুষ দেহ গেহ যো কিছু মোর, অর্পিল তুয়াপাদে নন্দ কিশোর। সেখানে খুব সুন্দর করে বলছে যে দেহ গেহ যত মানে পুত্র পরিবার, সব সবাইকে আমি কিভাবে রক্ষা করছি? সেবক মাত্র হইয়া, আমি আমি সেবক, তারা হচ্ছে ভগবানের সম্পত্তি। ঠিক যেমন আমি, আমরা সবাই হচ্ছে কি কৃষ্ণের অংশ। তাহলে সঠিক আত্ম অভিমান মানে কি? যে ও আমার সন্তান, আমার পুত্র, আমার স্বামী, আমার পিতা মাতা সবাই হচ্ছে ভগবানের অংশ। হ্যাঁ? তো সে, ও তারা ভগবানের দাস, আমার দাস নয়। কিন্তু মিথ্যা আত্ম অভিমান মানে কি মনে করা? ও ও আমার স্ত্রী মানে ও আমার দাস, হ্যাঁ, ও আমার পুত্র মানে ও আমার দাস, ঠিক আছে, আমার আমার সেবা করার জন্য। না, কিন্তু রাইট মুড হচ্ছে ও, ওরা হচ্ছে কৃষ্ণের দাস, এবং সেই মনোভাব নিয়ে সেবা করা। তো এর ফলে কি হয়? পারফেক্ট রিলেশনশিপটা বিল্ড আপ হয়, তার মধ্যে অনেক ভালো একটা বন্ডিং হয়। এবং এই যে নাম্বার পয়েন্টে যে বলছে অধিক আসক্ত হবেন না, এই পয়েন্টটাতে প্রশ্ন আসতে পারে যে মাতাজি কেন, কেন বলছে যে আসক্ত হবেন না? মানুষ স্বাভাবিকভাবে তার গৃহ, তার স্ত্রী, তার সন্তানের প্রতি আসক্ত না? এখানে বলছে আসক্ত হবেন না, তাহলে তো সমস্যা। হ্যাঁ,
যেমন স্বাভাবিকভাবে প্রত্যেক নারী চায় তার স্বামী তার প্রতি আসক্ত হোক, কিন্তু এখানে বলছে যে শাস্ত্রের নির্দেশনা ভিন্ন, তিনি অধিক আসক্ত হবেন না। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি পয়েন্টটা কি বলছে, শাস্ত্রের নির্দেশনা ভিন্ন। তাহলে শাস্ত্রের নির্দেশনা দেয়া আছে যে কিভাবে আসক্ত না, যদি বলছি যদি আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আমাদের কৃষ্ণ ভক্তিতে সহায়ক হয়, তাহলে তাদের প্রতি আসক্তি সেটা কৃষ্ণ ভক্তি। আমি লেকচার শুনছিলাম অমরেন্দ্র প্রভুর লেকচারে, উনি জাস্ট এই কোটেশনটা বলছেন যে যদি আমাদের পরিবার পরিজন সবাই আমাদের কৃষ্ণ ভক্তির প্রতি অনুকূল হয়, তাহলে তাদের প্রতি আমাদের যে সম্পর্ক আসক্তি সেটা কৃষ্ণ ভক্তি। কিন্তু তাদের যদি বিরূপ হয়, তাহলে সেক্ষেত্রে আসক্তিটা সেটা কৃষ্ণ ভক্তি নয়। তো সেজন্য বলছে না যে আহ শ্লোকে বলছেন যে শ্রীমদ্ ভাগবতমের শ্লোক, সেখানে কি বলছে, আহ মানে সেই পিতা ন শিষ্যাৎ, গুরু ন শিষ্যাৎ, জননী ন শিষ্যাৎ, পিতা ন শিষ্যাৎ, মানে খুব সুন্দর করে সেখানে বর্ণনা করা হচ্ছে যে তিনি পিতা নন, তিনি জননী নন, তিনি গুরু নন, তিনি রাজা নন, যিনি তার অধীনস্থ ব্যক্তিকে সংসার রূপ জন্ম মৃত্যু চক্র থেকে যিনি মুক্ত করতে পারেন না, তিনি প্রকৃত পিতামাতা নন, তিনি প্রকৃত স্বামী নন, তিনি প্রকৃত রাজা নন, প্রকৃত গুরু নন। খুব সুন্দর করে সেখানে শাস্ত্রের নির্দেশনা দিচ্ছেন। ঠিক আছে, তাই আমাদের আকর্ষণগুলো আমাদের কেন্দ্রে থাকবে কৃষ্ণ, তাহলে আমাদের সম্পর্কগুলো খুব ভালো হবে। কিন্তু সম্পর্কগুলোর কেন্দ্রে যদি কৃষ্ণ না থেকে দেহ থাকে, তাহলে দেহগত আকর্ষণ খুব সীমিত, দেহগত আকর্ষণ খুব লিমিটেড, তাই অল্প সময় পরেই সেই সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে যাবে। সে কারণে আমরা দেখতে পাচ্ছি এই জগতে কোনো সম্পর্কই টিকছে না। লাভ ম্যারেজ মানে এতটা ভালোবেসে বিয়ে করছে যে তার পিতামাতাকে ছেড়ে চলে আসছে, কিন্তু সেখানেও কিছুদিন পর ডিভোর্স হচ্ছে। পিতা উম, পিতার সাথে পুত্রের মারামারি হচ্ছে দলিলের জন্য, ভাই ভাইয়ের মধ্যে খুনাখুনি হচ্ছে, স্ত্রী আহ সন্তানদেরকে মেরে ফেলছে, মা মা সন্তানদেরকে মেরে মেরে ফেলছে। তো এই সম্পর্কগুলো তো অনেক ভালো হওয়ার কথা, কিন্তু কেন এরকম? এটা জড়জগতের প্রবৃত্তি। যদি না আমরা কৃষ্ণ ভাবনাময় হই, তাহলে আমাদের সম্পর্কগুলো এরকমই হবে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হই, তাহলে আমাদের সম্পর্কগুলো খুব সুন্দর হবে। ঠিক যেমন আমাদের কেন্দ্রে থাকবে কৃষ্ণ, তার ফলে আমাদের খুব একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাবটা খুব ভালো হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর নম্বর পয়েন্ট, সেখানে বলছে যে নম্বর পয়েন্ট একজন পড়ুন। ঠ ট ঠ মীনাক্ষী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। শোনা যাচ্ছে মাতাজি? তিনি সবসময় স্মরণ রাখবেন যে যতক্ষণ তার জড়দেহ থাকবে ততকালই তাকে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাব্যাধির সম্মুখীন হতে হবে। এই পার্থিব শরীরের যন্ত্রণা থেকে সফল বা কার্যকরী হবে না। হ্যাঁ। আত্মস্বরূপ উপলব্ধির পথ অন্বেষণই একমাত্র উত্তম পরিকল্পনা হবে। ভগবৎ সাধনার পথে উন্নতির জন্য প্রয়োজনীয় বস্তু ছাড়া অন্য কিছুতেই তিনি আসক্ত হবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভক্ত সবসময় তিনি এই জড়জগতের প্রতি কিছু আশা করেন না, তিনি জানেন যে এই জড়দেহ যতক্ষণ থাকবে এই জন্ম মৃত্যু জরা ব্যাধিময় দুঃখ দুর্দশা আমাদেরকে ভোগ করতে হবে। এখান থেকে নিস্তারের একমাত্র পন্থা হচ্ছে ভগবত আরাধনা, এছাড়া অন্য কোনো পন্থা নেই। এখন বিজ্ঞানীরা কি আবিষ্কার করছে, তারা ক্রায়োথেরাপি আবিষ্কার করছে, যে কি করছে, বডিটাকে অনেক যারা টাকা টাকা পয়সাওয়ালা, তারা কি করছে, প্রিজার্ভেশন করছে, মানে ক্রায়ো প্রিজার্ভেশন। সেখানে সেখানে তারা তাদের দেহটাকে
মানে অনেক মাইনাস টেম্পারেচারে, অনেক কোল্ড টেম্পারেচারে মানে বিজ্ঞানীদেরকে অ্যালাউ করছে যে ও আমার শরীরটাকে তোমরা একদম অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে তোমরা প্রিজার্ভ করবে। তো 200 - 200 এরকম কিছু টেম্পারেচারে তারা কি করে ওটা প্রিজার্ভ করে, এবং বলে যে ও ভবিষ্যতে টেম্পারেচার আবার বাড়িয়ে দিবে, তখন সে আবার জীবিত হবে। মানে মাঝখানে কিছু সময়ের জন্য সে কি করছে, সে সেভ করছে তার লাইফ, মানে লাইফটা ভবিষ্যতে গিয়ে মানে 50 বছর পর, 60 বছর পর গিয়ে তাকে আবার বিজ্ঞানীরা নতুন জীবন দিবে। জুলি এত মূর্খ, ওকে -200 টেম্পারেচারে সেখানে ও হরিবোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে সে মারা যাচ্ছে। আর ও আশা করছে যে 60 বছর পর, 100 বছর পর ও আবার ওই দেহটা বিজ্ঞানীরা আবার জীবিত করবে। মানে মানুষ কতটা মূর্খ! তারা নিস্তার পাওয়ার জন্য, এই যে মৃত্যু থেকে নিস্তার পাওয়ার জন্য কত প্রচেষ্টা করছে, কত প্রচেষ্টা করছে। কিন্তু ভক্ত জানে যে অ্যাকচুয়ালি কোনো পরিকল্পনা সফল হবে না। একটা মাত্র উপায় হচ্ছে, সেটা হচ্ছে কি ভগবত আরাধনা। ভগবত আরাধনার ফলে কি হয়, ভক্তরা মৃত্যুকে ভয় পায় না। এই জগতের লোক মৃত্যুকে এত ভয় পায়, এত ভয় পায়, তারা মৃত্যু নিয়ে আলোচনা করে না। মানে এটা জানে সবার মৃত্যু হবে, কিন্তু তারা মনে করে না আমার মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না। কিন্তু ভক্তরা মৃত্যুকে ভয় পায় না। ভক্তরা মৃত্যুর মাথায় পা দিয়ে তারা ভগবত ধামে যায়, ঠিক যেমন পৃথু মহারাজ। ভক্তরা মৃত্যুকে আচ্ছা, এরপরে ড ঢ হুম, সেখানে বলছে চাওয়া পাওয়ার ক্ষেত্রে মনোবাঞ্ছা পূর্ণ হলে বা না হলে তিনি আনন্দিত বা দুঃখিত হবেন না। হুম, তো এই পয়েন্ট একটু ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা, আমি চিন্তা করছি এটা আমার জীবনে আমি পারছি না, তাও চেষ্টা করছি। যদি গুরু কৃষ্ণ বৈষ্ণবদের আশীর্বাদ হয়, তাহলে কোনো সময় গিয়ে হয়তো বা আমি পারবো, তাদের আশীর্বাদই শক্তি। কিন্তু চাওয়া পাওয়ার ক্ষেত্রে মনোবাঞ্ছা পূর্ণ হলে আনন্দিত, আর যদি মনোবাঞ্ছা পূর্ণ না হয় তাহলে আমরা দুঃখিত হয়ে যাই। এখানে বলছে যে আমাদের আনন্দিত বা দুঃখিত হওয়া উচিত। তো এটাতে একটা গল্প বলি, যে পুরো ওয়ার্ল্ড ফেমাস একজন উইম্বলটন খেলোয়াড় ছিলেন। ওনার নাম হচ্ছেন আর্থার এসে। উনি হচ্ছেন মানে একদম মেডেল, অলিম্পিয়াড অ্যাওয়ার্ড, কয়েকবার অলিম্পিয়াড অ্যাওয়ার্ড জিতেছেন, পুরো কিংবদন্তি উইম্বলডন প্লেয়ার। কিন্তু উনার কি হলো, উনি এইডস আক্রান্ত হলেন, এবং উনি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেলেন। তো ওনার কাছে পুরো পৃথিবী থেকে বিভিন্ন ওনার যে ফ্যান ফলোয়ার্সরা ছিল, অনুসারীরা ছিল, ওনার যারা ভক্তরা ছিল, তারা ওনার কাছে চিঠি লিখতো, ইমেল লিখতো। তো একবার এক এক ব্যক্তি ওনাকে ইমেল লিখেছেন যে মানে কেন ভগবান আপনাকে এরকম একটা খারাপ রোগ দিল। তো উনি উত্তরটা খুব সুন্দর করে লিখেছেন, আর্থার এসে। তিনি বলছেন এই যে উইম্বলডন খেলা, এই খেলাটা কি হয়, যে সাপোজ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জেলার কিছু ছোট ছোট ক্লাব আছে, সেই ছোট ছোট ক্লাবে বাচ্চারা যায়, মানে খেলাটা উইম্বলডন খেলাটা খেলতে শুরু করে। এভাবে দেখা যায় কি পুরো দেশ জুড়ে, পুরো সাপোজ পুরো বিশ্ব জুড়ে 5 কোটি শিশু তারা খেলা, এই উইম্বলডন খেলার প্রতি আসক্ত হয়ে ক্লাবে ভর্তি হয়, খেলতে শুরু করে। সেখান থেকে 5 লক্ষ শিশু সেটা শিখে, এই খেলাটাকে শিখে। তারপর 5,000 শিশু তারা কি করে, ওরা সিলেক্ট হয় ন্যাশনাল লেভেলে, তারা সিলেক্ট হয়। সেখান থেকে 500 তারা বিভিন্ন ইন্টারন্যাশনালি সিলেক্ট হয়। সেখান থেকে দেখা যাচ্ছে 50 জন তারা উইম্বলডনে পৌঁছায়, ফাইনাল ফাইনাল যে উইম্বলডন সেখানে পৌঁছায়। তো সেখানে 4 জন সেমিফাইনালে পৌঁছায়, সেই 4 জন থেকে 2 জন ফাইনালে যায়, আর সেই 2 জন থেকে একজন ট্রফি জিতে। আর উনি টানা অনেকবার এই এই ট্রফিটা জিতেছে। তো উনি বলছে এই যে 5 কোটি থেকে কিভাবে বাছাই বাছাই হয়ে একজন সেই ট্রফিটা জিতে। তখন আমি ভগবানকে জিজ্ঞেস করিনি কেন আমি, হ্যাঁ? আমি কেন, আমি ছাড়া অন্য কেউ নয় কেন। তখন আমি এই প্রশ্নটা করিনি, তাই এখন আমি এই প্রশ্নটা করতে পারি না যে আমি কেন। তো
অ্যাকচুয়ালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে সুখ আসবে বা কোনো কিছু দুঃখ দুর্দশা আসবে, আমরা ভগবানকে প্রশ্ন কর, যখন আমাদের সুখ আসে আমরা প্রশ্ন করি না হোয়াই মি, ভগবান কেন, আমি কেন, আমি ছাড়া তো আর অন্য কেউ ছিল, এই আনন্দটা তুমি আমাকে কেন দিলে। যে মাত্র দুঃখটা আসে ফার্স্ট প্রশ্ন হোয়াই মি, আমি কেন, আমার সাথে কেন এমন হলো। সুখের ক্ষেত্রে আমরা প্রশ্ন করি না যে আমার সাথে কেন এমন হলো। তো সেই জন্য আমাদের মনোভাব রাখা উচিত সব সময়, এই মনোভাবটা আমাদের মধ্যে রাখা উচিত। তিনটা বিষয় আমাদের মনে রাখা উচিত। ফার্স্ট বিষয়, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার। কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। যা কিছু হচ্ছে আমাদের জীবনে, যা কিছু হচ্ছে, বিশেষ করে আমরা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করি, আমরা পুরো ডাইরেক্টলি কৃষ্ণের তত্ত্বাবধানে আছি। আমাদের মালিক আছে, আমরা বেল্টওয়ালা কুকুর, ঠিক আছে, আমরা বেল্ট ছাড়া কুকুর না। তো বেল্টওয়ালা কুকুর মানে হচ্ছে কি আমাদের মালিক আছে, আর বেল্ট ছাড়া কুকুর মানে কোনো মালিক নেই, কোনো আস্থা নেই, ঠিক আছে। তো আমরা যেহেতু কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমরা কৃষ্ণের তত্ত্বাবধানে আছি। তাই আমাদের জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হচ্ছে, আমাদের প্রথম পয়েন্টটা মাথায় রাখা উচিত, কৃষ্ণের তত্ত্বাবধানে হচ্ছে, কৃষ্ণের হাত আছে। এবং সেকেন্ড বিষয় হচ্ছে যে যেহেতু কৃষ্ণের হাত আছে, তাহলে সেটা যা হচ্ছে আমার ভালোর জন্য হচ্ছে। কারণ কৃষ্ণ কখনো কি করতে পারে না, অমঙ্গল করতে পারে, কৃষ্ণ পরম মঙ্গলময়। শিব আদম হচ্ছে পরম মঙ্গলময়, কৃষ্ণ কখনো অমঙ্গল করতে পারে না। এবং সেই বিষয়টা যেহেতু কৃষ্ণের তত্ত্বাবধানে আছে, দিস ইজ দ্য বেস্ট ফর মাই লাইফ, এই বিষয়টা আমার জীবনের জন্য সবচাইতে বেস্ট। কেন? থার্ড পয়েন্ট হচ্ছে কারণ কৃষ্ণ আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। কৃষ্ণ আমার চাইতেও, আমি আমাকে যতটা ভালোবাসি তার চেয়ে কৃষ্ণ আমাকে ভালোবাসে। এই জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হচ্ছে, সেটা আনন্দের হোক, সেটা দুঃখের হোক, জাস্ট এটা চিন্তা করা। আনন্দের হলে তো আমরা ভুলেই যাই, ওটা তো বিষয় না। দুঃখের সময় আমরা যাতে এই বিষয়টা মনে রাখি, আমাদের ঠাস করে যাতে মাথায় না চলে আসে ও আমার সাথে কেন এমন হচ্ছে। আমাদের একটু স্থির হওয়া উচিত। আমরা বর্তমান বিবেচনা করি, আমরা বর্তমান দেখে বর্তমানকে বিবেচনা করি, কিন্তু কৃষ্ণ ভবিষ্যৎ দেখে বর্তমান নির্ধারণ করে, ঠিক আছে। তাই আমরা যদি কৃষ্ণের প্রতি পূর্ণ শরণাগতি, কৃষ্ণ আমার জীবনে যা কিছু হবে তা যেন তোমার তত্ত্বাবধানে হয়, জাস্ট কৃষ্ণের প্রতি ফুল সারেন্ডার, জাস্ট শরণাগতি। এবার যা কিছু হচ্ছে জাস্ট একটু অবজার্ভ করুন, ইট ইস দ্য বেস্ট ফর আওয়ার লাইফ। হয়তো বা মনে হতে পারে সব শেষ হয়ে গেছে, এখানে আবার বেস্ট কি, না, কৃষ্ণের পরিকল্পনা খুব নিখুঁত এবং কৃষ্ণ আশ্রয় দেয়। কৃষ্ণকে যদি বলা হয় যে, দেখুন না, সাধারণ কোনো জীব, আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম ক্লাসে, সাপোজ মীনাক্ষী মাতাজি বললো যে মাতাজি আমার মেয়েটাকে আপনি একটু দেখিয়েন, সাপোজ আমার কাছে একটু 1 ঘন্টা রেখে গেল, আমার তখন কি টেন্ডেন্সি না, ও যাতে 1 ঘন্টাও কান্না না করে, যাতে ওর খিদা না লাগে, যাতে ওর কোনো অসুবিধা না হয়, ও যাতে ওর গরম না লাগে না। কেন? কারণ মাতাজি আমাকে দিয়ে গেছে, মানে ও আমার আন্ডারে আছে, সেই জন্য আমার এত এত চিন্তা। আর আমি, আমাদের সবার মধ্যে এই ধরনের প্রবৃত্তিটা আছে না? তাহলে আমাদের যদি এই প্রবৃত্তি থাকে, কৃষ্ণ কেমন, আমরা যদি আমাদের দায়িত্বটা পুরোপুরি কৃষ্ণকে দিই, এবার কৃষ্ণ কতটা স্নেহ করবে, কৃষ্ণের কতটা চিন্তা হবে যে ও কিভাবে ভালো থাকবে। তা আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এই জিনিসটা আমার সাথে খারাপ হলো, কিন্তু না, আমরা কৃষ্ণের প্রতি আস্থা রাখি, আমরা আমরা নিশ্চিত যে কৃষ্ণ অনুমোদিত কোনো বিষয় আমাদের জীবনে খারাপ নয়, সেটা ভালো। কৃষ্ণ ভবিষ্যৎ দেখে বর্তমানকে নির্ধারণ করছেন। ওকে, তারপরে পয়েন্টটা হচ্ছে যে কায় মন বাক্যে তিনি ভগবান কৃষ্ণের সেবা করবেন। ভক্ত সব
সময় তিনি 24 আওয়ার্স কৃষ্ণ সম্পর্কে চিন্তা করেন। ও, যে মানে সুষমা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের খুব সুন্দর সুন্দর কিছু লীলামৃতা রয়েছে, যে গুরু মহারাজকে একবার একজন দেখা করতে আসে, আর উনি একটা টি শার্ট পরেন, আর টি শার্টে লেখা আছে হচ্ছে এডিডাস। এডিডাস এডিডাস স্পোর্টস কোম্পানি, হ্যাঁ, এডিডাস লেখা আছে। আর গুরু মহারাজ বলছে, অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম। আর সবাই বুঝতে পারছে না যে এটা কেন বলছে। তো গুরু মহারাজ বলছে, অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম। আর তখন সবার চোখ মানে গুরুমান যখন দেখালো ওর একটা লোগো আছে এখানে, ও তখন সবাই বলছে ও আচ্ছা, অ্যাকচুয়ালি এডিডাসের ফুল মিনিং হচ্ছে অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস। আর গুরু মহারাজ বলছেন যে অল ডে আই ড্রিম অ্যাবাউট শ্যাম। তো সব কিছুতে কৃষ্ণ দর্শন। তো এইভাবে করে আরো অনেক সুন্দর লীলামৃতা রয়েছে। আম, সেদিন অমরেন্দ্র প্রভুর লেকচারে শুনছিলাম যে একজন খুব খুব উন্নত একজন ভক্তের কথা বলছে, যে ভক্তরা সব সময় তারা কৃষ্ণ চিন্তা করে, তারা তাদের গুরুদেবের কথা চিন্তা করেন সব সময়। তো ওই ভক্ত তিনি কি করছে, তিনি একটা চেয়ারে বসেছেন, আর চেয়ারটা মানে খুব সুন্দরভাবে মুভিং করা যায়, মানে এটাকে উঁচু নিচু নামানো যায়, চারপাশে মুভিং মানে খুব আরামদায়ক। তো তখন উনি বলছেন যে ও এই চেয়ারটা আমার গুরুদেব গুরু মহারাজ খুব পছন্দ করতেন। আমার গুরু মহারাজ যদি এই চেয়ারে বসতেন তো ওনার খুব পছন্দ হতো। আহ, তো তিনি চেয়ারে বসছেন, সেখানে তিনি তার গুরু কনসিয়াসনেস, যে ও এখানে এটা আমার গুরুদেব পেলে ভালো হতো। এই ভক্তরা প্রত্যেকটা বস্তুতে তারা সবসময় চিন্তা করেন যে সেটা কৃষ্ণের সাথে সম্পর্কিত, সেটা কিভাবে গুরুদেবের সাথে সম্পর্কিত। এইভাবে তারা সমস্ত বিষয়গুলো চিন্তা করে, তারা কায় মন বাক্যে সবসময় তারা ভগবানের সেবায় সেবায় নিযুক্ত। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে পারমার্থিক সাধনার পক্ষে অনুকূল শান্ত পরিবেশে বসবাসের জন্যই তিনি কামনা করেন। ভক্ত সব সময় কামনা করেন আমার পারমার্থিক অনুকূল পরিবেশ কিনা, এটা ওনার লোভনীয়। ভক্ত কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না, ও আমি যেখানে যাচ্ছি ওখানে এসি আছে তো, ও ওখানে বস কাট আছে তো, ওখানে নরম বিছানা আছে তো। ভক্তের এসব বিষয় না, ভক্ত সবসময় কি চিন্তা করে, আমি যেখানে যাচ্ছি সেটা ভগবত ভক্তির অনুকূল পরিবেশ তো, সেটা হলে ভক্ত সেটা গ্রহণ করেন। তাই জনাকীর্ণ স্থান ত্যাগ করেন ভক্ত, অবৈষ্ণব জনাকীর্ণ স্থান। ভক্তরা সেখানে অবৈষ্ণব, যেখানে ভক্ত পরিবৃত না, সে স্থানটাতে জল ছাড়া মাছের মতো ছটফট করে। কেননা সেখানে কোনো আনন্দ নেই না। আহ আমি আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন চেন্নাই ছিলাম, সেখানে হচ্ছে পুরো মন্দিরের পাশে, তো এই যতটুকু সময় ছিলাম, যে মাস গুলো ছিলাম, সেখানে কোনো বাইরের লোকের সঙ্গ হয়নি, মানে চান্স ছিল না। জাস্ট মন্দির, আহ, সারাক্ষণ মন্দির, হ্যাঁ, মন্দিরের বিভিন্ন প্রোগ্রাম, মন্দিরের ভক্ত সঙ্গ। আর সেখানের ভক্তরা এত ফ্যান্টাস্টিক, এত সুপার, তারা প্রজল্প করে না, মানে তারা কোনো কৃষ্ণ, মানে আমি শাস্ত্রে পড়ছি, কিন্তু ওরা ব্যক্তিগত মানে শাস্ত্র স্বরূপ মানে মাতাজিরা সেবা করে, তারা কখনো আহ, কি হয় না, কোনো প্রকল্প করে না, তারা কৃষ্ণ কথা ছাড়া কোনো কোনো কথাই নেই। তারা জুয়েলারি মেকিং করছে, সেখানে বলছে ও রাধারানীকে এই এটা খুব ভালো লাগবে, এইভাবে করে দিলে ভালো লাগবে, হাতের মধ্যে পুঁতিটা এইভাবে করে পরবে তখন সুন্দর লাগবে। মানে ওদের কোনো প্রকল্প নেই যে কার ঘরে কি হলো, কার মেয়ের কি হলো, ছেলে, কোনো কথা নেই। এই কয়েক মাস যখন ভক্ত সঙ্গে ছিলাম, মানে কোনো জড় কথাবার্তা কোনো কিছু শুনিনি। আর যে মুহূর্তে আসলাম না, আহ, বাংলাদেশে আসার পর আমাদের ট্রেন ছিল, আর মাঝখানে কিছু ওয়েটিং টাইম ছিল। তো ওয়েটিং টাইমটা যে বিশ্রাম থাকে না, ট্রেন স্টেশনে কিছু রুম থাকে, ওয়েটিং করা, ওয়েটিং রুম আর কি। তো সেই ওয়েটিং রুমে আমি, প্রভু আর মা বসেছিলাম, আর সব তো জাগতিক লোক। আর ওরা এত প্রজল্প করছে, মানে আমাদের কানে পুরো তালা লেগে গেছে। মানে আমার কাছে খুবই মানে খুবই আনকমন লাগছিল যে ওরা এই ফালতু ফালতু বিষয়গুলো কেন কথা বলছে। কারণ আমি এই কয়েক মাস একদমই এগুলো শুনিনি। তো জড় পরিবেশটা এত পলিউটেড, এত পলিউটেড, মানে তারা যে কথাগুলো বলছে কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই, কিন্তু নন স্টপ কথা বলে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে।
তো ভক্ত, আমি চিন্তা করছি যে ভক্তদের অনুকূল পরিবেশ হচ্ছে ভক্ত ভক্ত সমন্বিত বা পারমার্থিক ভক্তির অনুকূল পরিবেশ। আর ভক্তদের জন্য জড় পরিবেশ হচ্ছে জল ছাড়া মাছ, মানে জল ছাড়া মাছের যেরকম অবস্থা হয়, ধরফর অবস্থা, ঠিক সেরকম। ওকে, নেক্সট পয়েন্ট যাবো যে থতে, সেখানে বলছে যে পরাবিদ্যা নিত্য, কিন্তু প্রাকৃত দেহের অবসানের সাথে সাথে জড়বিদ্যা বিনাশ হয়। তাহলে দুটা বিদ্যা আমরা এখান থেকে জানলাম, হচ্ছে পরাবিদ্যা, একটা হচ্ছে অপরাবিদ্যা। পরাবিদ্যা মানে হচ্ছে আধ্যাত্ম বিদ্যা, যেটা নিত্য, সেটা বিনাশ হবে না, কিন্তু জড়বিদ্যা বিনাশ হয়ে যাবে। যেমন এখন কেউ মাস্টার্স হতে পারে, কেউ পিএইচডি হতে পারে, সে মারা যাবে, পরবর্তী জীবনে যদি মনুষ্য জন্ম পায়, ও সার্টিফিকেট দেখালে হবে না যে আমি পিএইচডি, আমাকে এখন চাকরি দাও। ওকে আবার সেই প্লে নার্সারি, একদম ক্লাস 1 2 থেকে শুরু করতে হবে, তাই না? জড়বিদ্যা বিনাশশীল, কিন্তু আধ্যাত্মবিদ্যা নিত্য। তো সেজন্য বলছে কি, এই সত্য উপলব্ধি করে তত্ত্বানুসন্ধানী বিজ্ঞানী কিংবা দার্শনিকের মতো পরমার্থ বিদ্যার অনুশীলন করবেন। তাই আমাদের এখানে কি করতে নির্দেশ দিচ্ছে? পরমার্থ বিদ্যা। আমরা জাগতিক প্রচেষ্টা করছি, আমরা, আমি বিশেষ করে স্টুডেন্টসদের কি বলি যে, ঠিক আছে স্টুডেন্টসরা এতটা ফোকাসড, ঠিক আছে আমাদের জড়বিদ্যা প্রয়োজন আছে, কিন্তু ততটুকু প্রয়োজন অধ্যাত্মবিদ্যা অনুশীলনের সহায়ক, ততটুকু জড়বিদ্যা আমাদের প্রয়োজন। ঠিক আছে, কিন্তু আমাদের পরমার্থ বিদ্যার অনুশীলন করা উচিত, আমাদের স্কলার, আমাদের পণ্ডিত হওয়া উচিত শাস্ত্রে, আমাদের বিভিন্ন শাস্ত্র, ও ভগবত গীতা, ভগবত গীতা আমরা খুব ভালোভাবে অধ্যয়ন করেছি, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করছি, চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করছি, এই সমস্ত শাস্ত্রগুলোর অনুশীলনে আমাদের খুব রুচি থাকা দরকার, আমাদের পরমার্থ বিদ্যার। এগুলো শেষ হবে না, ঠিক আছে, এগুলো নষ্ট হবে না। এর মাধ্যমে 8 থেকে 12 নং শ্লোকের যে আলোচ্য বিষয়, সেগুলো এখানে শেষ হলো। ঠিক আছে, এখানে তাৎপর্য প্রপাত আরো সুন্দর করে একটা বিষয় বলছে, সেই একটা বিষয় আমি এখানে আলোচনা করবো, সেটা হচ্ছে কি, আমাদের অসাধু সঙ্গ বর্জন করতে হবে। তো অসাধু সঙ্গ বর্জনের মাধ্যমে, মানে আমরা কতটা অসাধু সঙ্গ বর্জন করার ইচ্ছা আসছে, এর মাধ্যমে পরীক্ষা হবে যে আমরা কতটা উন্নত হয়েছি। ও আমাদের কি করতে ইচ্ছা করছে, ও আমাদের সিনেমা দেখতে ইচ্ছা করছে, ও আমাদের খেলা চলছে বিশ্বকাপ, আমাদের দেখতে ইচ্ছে করছে, ও আমাদের গান শুনতে ইচ্ছে করছে, মুভির গান, এগুলো হচ্ছে জড়সঙ্গ, এগুলো হচ্ছে অসৎ সঙ্গ। এগুলো করতে ইচ্ছা করছে মানে আমার উন্নতি হয়নি, এটা আমি নিজেকে নিজে পরীক্ষা করতে পারি। ঠিক আছে, তো এখানে বলছে যখন আমরা উন্নতি হবে, আমাদের খেলাধুলা, সিনেমা, সামাজিক এসবের প্রতি আমাদের আসক্তি থাকবে না। আমাদের আসক্তি কোথায় থাকবে? অনেক সিনেমা মানুষ কেন দেখে? রোমান্স, না, রোমান্টিক সিনেমা মানুষ খুব ভালো দেখে। আরে রোমান্টিকতায় পূর্ণ হচ্ছে আহ কৃষ্ণা, না? তো এবং কি, মানুষ কি দেখে? রাজনীতির জন্য খবর দেখে, রাজনীতিতে কি হলো না হলো। রাজনীতিতে পূর্ণ হচ্ছে মহাভারত, সুপার রাজনীতি, এরকম রাজনীতি পুরো সর্বকালের সেরা রাজনীতি। ঠিক আছে, এবার মানুষ স্পোর্টস পছন্দ করে, খেলাধুলা পছন্দ করে, খেলাধুলা হচ্ছে কৃষ্ণ লীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। কৃষ্ণ এমন খেলাধুলা করেছে, মানে হাই রিক্স, হ্যাঁ হাই রিক্স খেলা থেকে শুরু করে একদম সমস্ত খেলা। একটা গ্রন্থ, একটা বই আছে, সেটা ট্রান্সলেটেড হয়েছে কৃষ্ণ ক্রীড়া, সেখানে কৃষ্ণ যা যা খেলা খেলতো সবগুলোর ওখানে বর্ণনা আছে। আরো অনেক কৃষ্ণ তো অনন্ত খেলা, অনন্ত লীলা আছে, খুব কম কিছু কিছু সংখ্যক আছে যেটা প্রিন্টিং করে বের হয়েছে। তো যাই হোক, আমাদের অনুরাগ থাকবে ও কৃষ্ণ কি করেছে, ও খেলাধুলা, ও কৃষ্ণ কি খেলতো, ও কৃষ্ণ কি করতো, কৃষ্ণ, কৃষ্ণের লীলামৃতা। কেননা বলছে আমরা, আমরা খুব তাপ, তাপ অনুভব করছি, আমাদের মধ্যে অনেক অসৎ গুণাবলী গুলো রয়েছে, আমরা প্রতিনিয়ত এই জড়জগতের বিভিন্ন প্রভাব দ্বারা প্রভাবিত হচ্ছি। এই থেকে মুক্ত থাকার জন্য আমাদের শান্তি প্রদান করতে পারে কৃষ্ণের লীলা অমৃতা। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমরা আলোচনা করছি, এবার দুটা পয়েন্ট এখানে রয়েছে। 9 নম্বর পয়েন্টটা একজন পড়ুন তো, টুম্পা মাতাজি পড়ুন 9 নম্বর পয়েন্ট। আমাদের কৃষ্ণ ভাবনার উন্নতির পদ্ধতি খুবই সরল ও সহজ।
আমরা যদি আন্তরিকতার সঙ্গে বৈষ্ণবদের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করি এবং ঐকান্তিকভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে কামনা করি, শ্রী চৈতন্য মহাপ্রভু নিঃসন্দেহে আমাদের উপর তার কৃপা বর্ষণ করবেন। Yes. তাহলে কৃষ্ণ ভাবনার উন্নতির পদ্ধতি, উন্নতি যদি আমরা করতে চাই, সিম্পল মেথড, খুব সিম্পল মেথড। সিম্পল মেথডটা কি? আন্তরিকতার সাথে বৈষ্ণবদের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা, বৈষ্ণবদের পাদপদ্মের আশ্রয় গ্রহণ। এবং কি বলছে, আমরা যদি এটা করি তাহলে ঐকান্তিক ভাবে আমাদের, একটা হচ্ছে বৈষ্ণবদের পাদপদ্মে আশ্রয় গ্রহণ, এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা, নিজেদের কামনা। যদি আমরা বৈষ্ণবদের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করি এবং আমাদের দৃঢ় ইচ্ছা থাকে যে না না আমি পারমার্থিক জীবনে উন্নতি করতে চাই, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপর তার কৃপা বর্ষণ। তাহলে আমাদের শ্রী বৈষ্ণবদের পাদপদ্মের আশ্রয়, মানে বৈষ্ণবদের পাদপদ্মকে আঁকড়ে ধরা উচিত। ব্যাস, সিম্পল কৃষ্ণ ভাবনার পদ্ধতি, এত সহজ। আগের আগের যুগের যে ধ্যান যজ্ঞ এই সমস্ত বিধিবিধান না, এখানে কৃষ্ণ ভাবনার পদ্ধতি অত্যন্ত সরল। ওকে, 10 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মার এই সমস্ত দিব্য গুণাবলী রয়েছে, সুতরাং আমরা যতই আমাদের চিন্ময় সত্তার নিকটবর্তী হবে ততই এই গুণাবলী আমাদের মধ্যে প্রকাশ পাবে। এই গুণাবলীগুলো কার মধ্যে রয়েছে? আত্মার মধ্যে রয়েছে। তা আমরা যতই নিজেদেরকে পরিশুদ্ধ করব, এই যে দেহের মন বুদ্ধি অহংকারের লেভেলে যতটা আমরা কাজ করব, যতটা আমরা পরিশুদ্ধ করব, তত এই গুণগুলো আমাদের মধ্যে দৃঢ়ভাবে প্রকাশ পাবে। এবং এই গুণগুলো প্রকাশ পাওয়ার জন্য আরেকটা বিষয় রয়েছে কি, ঠিক যেমন চুম্বক, লোহা যখন চুম্বকের সংস্পর্শে আসে লোহা চুম্বকত্ব প্রাপ্ত হয়, ঠিক তেমনি বৈষ্ণবদের সঙ্গ করব, বৈষ্ণবদের এই সমস্ত চমৎকার দিব্য গুণাবলী রয়েছে, তখন তাদের গুণগুলো লোহা সদৃশ আমাদের মধ্যে সঞ্চারিত হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে রাখছি। আমরা কৃষ্ণ ভক্ত হওয়া এবং সেখানে যে গুণাবলীগুলো আমরা সেগুলো আলোচনা করেছি, সেগুলোর অর্জন করার জন্য যে 6টা বিষয় ভক্তির উন্নতি আমরা সেগুলো জেনেছি, সেগুলো আমরা নিজেদের জীবনে প্রয়োগ করব। 6টা বিষয় ভক্তিকে নাশ করে দিবে, সেই 6টা বিষয় আমরা বর্জন করব। আর এই পরিশেষে আমরা শ্রীমদ্ ভগবত গীতা থেকে, তাৎপর্য থেকে জানলাম কোন কোন বিষয়গুলো কিভাবে আমরা নিজেদের জীবনের মধ্যে আনবো। এটা আমাদের পরীক্ষা। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়। আর কোনো প্রশ্ন আছে, কোনো কমেন্টস আছে, শেয়ার করতে চান? আর কোনো প্রশ্ন না থাকলে আহ, আচ্ছা, তাহলে এখন এখন অন্নকূট মহোৎসব চলছে, 22 তারিখ থেকে শুরু হলো। তো এই শনিবার শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অন্নকূট মহোৎসব। তো আমাদের সবার উচিত অন্নকূট মহোৎসবে যোগদান করা, ব্রজবাসীদের মনোভাব নিয়ে, না ব্রজবাসীরা যখন অন্নকূট ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছেন, খুব সুন্দর লীলামৃতা আছে, আমরা সেদিন শুনবো শনিবার। না, আমরা যখন মন্দিরে যাব আমরা সেই লীলামৃতা আস্বাদন করতে পারবো। হ্যাঁ, আর ভগবানের লীলামৃতা কি করে আমাদেরকে পরিশুদ্ধ করে, তা আমাদের কখনো এটা মনে করা উচিত নয় ও এটা শুনেছি, ও এই অন্নকূট গিরি গোবর্ধন ধারণ লীলা আমি অনেকবার শুনেছি। না না, এটা হচ্ছে যতবার শুনবো ততবার আমাদের হৃদয়কে পরিশুদ্ধ হবে। ও আমার হৃদয়কে আমি একবার পরিশুদ্ধ করেছি, না না, আমাদের বারবার পরিশুদ্ধ করতে হবে। তাই ভগবানের লীলামৃত যতবার সুযোগ পাবো ততবার আমাদের শুনতে হবে। তো যেটা বলছিলাম যে অন্নকূট মানে গিরি গোবর্ধন ধারণ করে কৃষ্ণ রেখেছে। ঠিক আছে, এখন ব্রজবাসীদের মনোভাব হচ্ছে কি, ও আমাদের কৃষ্ণ, আমাদের লালা মানে অনেক ক্লান্ত, হ্যাঁ, অনেক পরিশ্রান্ত, এখন খাওয়াবো, এখন কৃষ্ণকে খাওয়াবো। ঠিক আছে, তাই বিভিন্ন আইটেম রান্না করে তারা কৃষ্ণের জন্য নিয়ে যাচ্ছে। তো যারা পারবেন রান্না করে নিয়ে যাবেন, যাদের রান্না করার পরিস্থিতি নেই তারা কিছু কিনে নিয়ে যাবেন, ফল, দুধ, বিভিন্ন বস্তু যেটা কৃষ্ণকে নিবেদন করা যায়, সে ধরনের বস্তুগুলো নিয়ে আপনার ভগবানকে
নিবেদন করবেন এবং অন্নকূট মহোৎসবে অংশগ্রহণ করবেন। ভগবান যে গিরিরাজের সেই আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। এই শনিবার শ্রী রাধা মাধব মন্দিরে অন্নকূট মহোৎসব আপনারা অংশ। হরে কৃষ্ণ।